আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদেরকে বেশ কিছু ভাই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। অনেক প্রশ্ন কিন্তু প্রতিদিন এসে থাকে। এর ভিতরে আমরা বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের মনে হয়েছে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের ইনফরমেশন এই ভিডিও থেকে জানতে পারবেন। আমরা কম সময়ের ভিতরে যতটুকু পারি ইনফরমেশন আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তাহলে চলুন কথা বেশি না বাড়ি আমাদের যে মেন টপিক আমরা সেদিকে ফোকাস করি। আচ্ছা, ফার্স্টে কথা বলবো সার্বিয়ার ভিজিট ভিসা নিয়ে। আমাদের বেশ কিছু ভাই আসলে ভিজিট ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে মূলত ভিজিট ভিসা করে বর্তমানে এখন 2025 সালে যাওয়া যাবে কিনা, বা এই ভিজিট ভিসা দিয়ে সেখানে কি কাজ করা যাবে। দেখুন, প্রথমত আপনাদেরকে বলি, ভিজিট ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু খোলা আছে, সমস্যা নেই। কিন্তু এই ভিজিট ভিসাটা কিন্তু সব এজেন্সি দ্বারা কিন্তু করা সম্ভব না। মূলত যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এই ভিজিট ভিসাটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং যদি আপনি ভিজিট ভিসা পেয়ে থাকেন, অবশ্যই আপনি সেখানে কিন্তু যেতে পারবেন, এবং ওই যে টাইমটা থাকবে আপনার ভিজিট ভিসার, ওই টাইম শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু বাংলাদেশে ব্যাক আসতে হবে। আপনি যদি মনে করেন যে ভিজিট ভিসা দিয়ে আমি সেখানে যাওয়ার পরে সেখানে আমি কাজ করব, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর ভিজিট ভিসা দিয়ে কিন্তু ভাই কখনো আপনার অন্য যে ওয়ার্ক ভিসা, এটাতে কিন্তু ট্রান্সফার করা যায় না। আর এটা দিয়ে কিন্তু কোনো টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড কিন্তু হয় না। এজন্য যারা এটা চিন্তা ভাবনা করছেন যে আমি ভিজিট ভিসা দিয়ে সেখানে যাওয়ার পরে আমি হয়তো আপনার ভিসাটাকে এক্সটেনশন করে অন্য মানে চেঞ্জ করে নেব আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটে, তো এটা কিন্তু ভাই কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। যাই হোক, অন্য যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের কাছে অনেকে বলছেন যে ভাই আমার মূলত যে অনলাইনটা করেছি সেটা আসলে রিকোয়েস্ট আপডেটেড দেখাচ্ছে, সেটা এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পাচ্ছে না। সেটা 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাস হয়ে গেছে। এটা মূলত আসলে অ্যাপ্রুভালও দিচ্ছে না বা আপনার রিভিউজও আসছে না। তো আসলে মূলত সমস্যাটা কোন জায়গায়, বা এর কোনো মানে সমস্যার সমাধান আছে কিনা, বা এই সমস্যার ভাই সমাধান নেই। এটা মূলত ভাই মিনিস্ট্রির উপরেই কিন্তু আসলে নির্ভর করে থাকে, এখানে কারোর হাত নেই। এটা যদি আপনার সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অবশ্যই সেটা কিন্তু ভাই অ্যাপ্রুভাল হয়ে যাবে। সেটা লেট হলেও কিন্তু অ্যাপ্রুভাল অবশ্যই কিন্তু সেটা পাবে, যদি আপনার ডকুমেন্টস বা সবকিছু আপনার ঠিকঠাক থেকে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। এখানে ভাই কারোর হাত নেই, এখানে আপনার এজেন্সিরও কোনো হাত নেই, হ্যাঁ। এবং আরো বেশ কিছু ভাই বলেছিলেন যে ভাই মূলত বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই খুবই অল্প সময়ের ভিতরে এই সার্বিয়ার ভিসাটা করে ফেলছে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে ভাই 1 বছর প্লাস ওয়েট করছে কিন্তু আসলে ভিসাটা করতে পারছে না। মূলত সমস্যাটা কোন জায়গাতে? তো এখানে ভাই সমস্যা আমি আপনাদেরকে বলবো যে 2টি সমস্যা আছে। প্রথমত, এক হচ্ছে আপনার এজেন্সি জনিত সমস্যা। আপনার এজেন্সি যদি প্রপার নিয়মে সঠিকভাবে ভালো লয়ার দিয়ে যদি কাজ না করে থাকে, এক্ষেত্রে কিন্তু ভাই আপনার ভিসা হতে অনেক সময় লেগে যাবে। এবং দ্বিতীয়ত, বর্তমানে আমরা বেশ কিছু এজেন্সির সাথে যোগাযোগ করে যতটুকু বুঝতে পারছি, একটা সিস্টেমে কিন্তু বর্তমানে এখন ভিসা আপনার করছে ইন্ডিয়াতে। মূলত আপনার এই এম্বাসির সাথে লিঙ্ক লবিং যাদের ভালো আছে, বুঝতেই পারছেন ভাই, বিভিন্ন দেশের এজেন্সি থেকে থাকে, তাদের সাথে কিন্তু আপনার যারা অ্যাম্বাসিডর থাকে, অ্যাম্বাসির যারা লোকজন থেকে থাকে, তাদের কিন্তু ভাই মানে কানেকশন থেকে থাকে, ঠিক আছে। এদের ভিতরে একটা সিন্ডিকেট করে মূলত ভাই টাকার বিনিময়ে কিন্তু অনেক সময় কি করে, এরা কিন্তু ভিসাটা কিন্তু আসলে সেখান থেকে স্ট্যাম্পিং করে নেয়, ঠিক আছে। তবে এটা কিন্তু ভাই সব এজেন্সি দ্বারা সম্ভব না। এটা মূলত বুঝতেই পারছেন টাকা পয়সার বিষয় আছে এবং লিঙ্ক লবিং এর বিষয় এখানে এসে পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো টাকা বেশি দিব, আমারটা যদি করে দেওয়া যায়। ভাই এই ধরনের তো ভাই সিস্টেম আমি আপনাদেরকে করে দিতে পারবো না, কারণ আমি মূলত ভাই ভিসা সংক্রান্ত কাজ করি না। মূলত আমরা বেশ কিছু এজেন্সির সাথে কিন্তু যোগাযোগ করে বা কথাবার্তা বলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে থাকি, যেটা সঠিক তথ্য সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং এর সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে মূলত আপনার যদি অনলাইন হয়ে যায়, অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনার যে রিকোয়েস্ট সাবমিটেড দেখায়, সেটার পরে যে আপনার অনলাইনটা অ্যাপ্রুভাল হয়ে যায়, যে আপডেটটা মূলত সেখান থেকে এসে থাকে, এরপরে মূলত আসলে কত সময় লাগে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হতে হলে। দেখুন, আপনার অনলাইন যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, তার পরবর্তীতে আপনার 30 থেকে আপনার প্রায় 90 দিন পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে মূলত আপনার ভিসাটা স্ট্যাম্পিং হতে আপনার পাসপোর্টে, ঠিক আছে। আপনার যখনই অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট পাঠানো লাগবে সেখানে। তারপরে কিন্তু আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং হয়ে গেলে সেখান থেকে তারা কিন্তু আপনার ডিএচএল এর মাধ্যমে মানে অথরাইজের মাধ্যমে কিন্তু তারা সেখান থেকে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে মূলত সিস্টেম আপনার হচ্ছে এই সার্বিয়ার ভিসা করার ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, আমরা কিন্তু আসলে যতটুকু সঠিক তথ্য
দ্রুত পাই আপনাদেরকে মূলত দেওয়ার কিন্তু চেষ্টা করছি। আর আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই মূলত বর্তমানে এখন সার্বিয়ার পারমিট আসতে সময় কতদিন লাগছে। দেখুন ভাই বর্তমানে পারমিটের যে বিষয়টা না, এটা ভাই অনেকেই 2-3 মাসেও পাচ্ছে না, আবার অনেকেই দেখা যাচ্ছে 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু ভাই একটি ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে নর্মালি আমরা সাধারণভাবে যে সময়টা দেখে থাকি সেটা কিন্তু 1 থেকে 2 মাস বা আপনার 3 মাস হাইয়েস্ট বেশি হলেও, এর থেকে বেশি বর্তমানে 2025 সালে এসে কিন্তু লাগাটা মোটেও কিন্তু উচিত না, ঠিক আছে। যদি বেশিও লেগে থাকে তাও 2 থেকে 3 মাস। তবে আমরা যতটুকু দেখছি অনেক ভাই কিন্তু আসলে কমেন্ট করে যে ভাই আমি অনলি 15 থেকে 20 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে গেছি, কিন্তু আসলে সম্ভব, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সার্বিয়া সংক্রান্ত অনেক ধরনের ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।